তখন আমার সাথে একসাথে পড়তো। তারা কিছুদিন আমার কাছে পড়ছে, পরে হঠাৎ করে প্রাইভেটে যায় না, তাদের বেঁচে একজন সাথে যাইতো। সে হঠাৎ করে বৃষ্টির দিন একদিন আমার কাছে গেছে, যাই বলতেছে ম্যাডাম প্রাইভেট করবো, আসছি আমি। পরে আমি বললাম যে আর বাকি দুইজন আছে, ওই বাকি দুইজন কোথায়, ওই দুজনকে নিয়ে আসো। ওই বাকি দুইজন ছাড়া তো এইভাবে পড়ানো যায় না, অনেক কষ্ট হয়ে যায় একা একা পড়াইতে। ওই ছেলে বললো স্যার ম্যাডাম মেহেদি আসে না তো, দপ্তরির ছেলে, ম্যাডাম আপনি একটু তারে ফোন দেন, ফোন দিয়ে আপনি একটু জিজ্ঞেস করেন যে কেন আসে না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দাও, আমি ফোন দিচ্ছি। ফোন দিচ্ছি, ফোন দিয়ে বললাম এভাবে যে আসো না, সায়েন্সের পড়া তোমরা তো পারবা না, একদিন স্কুলে আসো, 7 দিন স্কুলে আসো না, কিভাবে পড়বা? যদি পরীক্ষায় ফেল করো তাহলে কিন্তু আমি পাস করাই দিতে পারবো না। তোমার আব্বা হাজার রিকোয়েস্ট করে পরেও যদি যে আমার ছেলেটারে পাস করাই দিন, আমি কিন্তু তোমার পাস করাই দিব না। তারপরে উত্তরে সে আমার জবাব দিল, ম্যাডাম আপনি কেমন ক্ষমতা আপনি আমার ফেল করাই দেওয়ার, আপনি করায়েন। আমি এটা শুনি না, তখন আমার খুব খারাপ লাগছে, একটু মনে কষ্ট পাইছি। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বাদ দাও, তোমাদের আমি আর পড়াবো না, তোমাদের আর পড়াশোনা করতে হবো না, আমি আর পড়াবো না। এই বিষয়টা নিয়ে আমি আর স্কুলে হেড স্যাররাও বলি নাই, কোনো টিচারদের কারো সাথে শেয়ার করি নাই যে তার বাচ্চা মানুষ বলছে তো ওদের আমি পড়াবো না, ওরা যদি ভালোভাবে পড়াশোনা না করে তাহলে আমার পড়ার কিছু নাই। এটা নিয়ে সেই স্কুলে এসে বিভিন্ন ছেলে মেয়েদের সাথে আমার নামে বদনাম গায় যে ম্যাডামে ভালো করে পড়াইতে পারে না, এই জন্য ম্যাডামের কাছে আমরা পড়া বাদ দিচ্ছি। তো এই যাদের কাছে বলছে সেই ছেলেমেয়েরা আমার মাঠে এসে অনেকগুলো আমার বলছে, তখন আমার খারাপ লাগছে। তখন আমি ছেলেটারে ডাক দিছি, ডাক দিয়া যে মেহেদি শোনো, তুমি আমাকে এইসব কথা বলো কেন? একটা ম্যাডামের কাছে তোমার পড়তে নাই ভালো লাগতে পারে, পড়বা না, ভালো কথা, পড়াশোনা করবা না, তাই বলে তুমি ম্যাডামের নামে এইসব বাজে বাজে কথা বদনাম করবা, এগুলো তো ঠিক না। তো বললাম ওখানে ক্লাস 10-এর স্টুডেন্ট দুইজন, রাহাত আর খালিদ, ওরা দুইজন ওইখানে উপস্থিত ছিল। তারা তার কথাটা শুনছে, শুনি না মানে রাহাত আর খালিদ তার চাচাতো ভাই বাস স্ট্যান্ডের, আমি চিনিও না, তাদের কাছে শেয়ার করছে যে আমাদের ক্লাসের ছোট ভাইরা যদি এরকম করে তাহলে কেমনে, আমাদের কথাও তো শুনে না, স্কুলের স্যার ম্যাডামদের সাথেও বেয়াদবি করে। তারপর জুবাইর নাকি জানি না ওই ছেলেটা আইসা স্কুলে ওই মেহেদিকে ডাইকা নেয়, ক্লাস থেকে ডাইকা নিয়ে তাকে অনেক কিছু নাকি বলে যে আমরা জীবনেও স্যারদের সাথে এভাবে করি না, বিগত কত বছর হয়েছে আমরা রাস্তা দিয়ে সাইকেল চালায়, যখন আমরা স্কুলে যখন গেছি স্যারদের সামনে পাইছি, আমরা সাইকেল থেকে নাইমা সালাম দিয়ে হাইট আমরা গেছি, এতটুকু সম্মান করছি, আর তোমরা স্যার ম্যাডামদের সম্মান করো না, বড় ক্লাসের সিনিয়রদের ছেলেদের মানো না, এগুলো বইলে অনেক কিছু বলছে। তখন হঠাৎ আমি বারান্দায় আসছিলাম দাঁড়ায়া, তখন বাংলা ম্যাডাম আর রোকেয়া ম্যাডাম, সমাজ ম্যাডাম, দুইটা ম্যাডাম আছে, উনি আমাকে বলতেছে হঠাৎ যায় যে ম্যাডাম বাস স্ট্যান্ডের ছেলে মেয়েদের সাথে বিচার দেওয়া এটা তো ঠিক হয় না, এটা আপনার কাজটা, আর আপনি নাকি সব স্কুলের স্টুডেন্টদের বলছেন যে এই আমার কাছে প্রাইভেট করলে তোদের আমি নাম্বার দিব, আমার কাছে প্রাইভেট না পড়লে আমি তোমার নাম্বার দিব না। তখন আমি ম্যাডামদের বললাম ম্যাডাম শুনেন, স্কুলের বিষয় এগুলো, আমি যদি কোনো অন্যায় প্রতিবাদ হয়, কোনো একটা সমস্যা হয়, আমি হেড স্যাররে বলবো আগে, আমি অ্যাসিস্ট্যান্ট স্যারকে হেড স্যারকে বলবো, আমি প্রধান শিক্ষক আছে তাকে বলবো, আমি জানাবো, আমি কেন বাস স্ট্যান্ডের ছেলে মেয়েদের আমি বলতে যাব? আর আপনার কি মনে হয় একটা টিচার কোনোদিন শিক্ষক স্টুডেন্টদের বলবে যে আমি করবো না, আমি তোরা যদি আমার কাছে প্রাইভেট করস তাহলে আমি তোদের প্রাইভেট করাবো, আর পাস করাবো পরীক্ষায়, আর প্রাইভেট না করলে আমি ফেল করবো? আপনাদের কি মনে হয় এরকম? কয় আপনার বিরুদ্ধে সবাই বলতেছে, ওই এক ম্যাডামে বললো, বাংলা ম্যাডামে বললো যে আপনার বিরুদ্ধে সবাই বলতেছে ক্লাসে। আমি বলছি কোন ছেলে মেয়েটা বলে যান, আমি যাই সবার সাথেই আমি কথা বলি, আপনাদের আমি দেখাই, জিজ্ঞেস করি সবার সামনে। তো এখানে আমাদের এই ক্লাসে 9ম শ্রেণীতে আমাদের সিনিয়র শিক্ষক আনিত স্যার ধর্ম ক্লাস ছিল তখন, তো আমার সাথে রোকেয়া ম্যাডাম আর পারভিন ম্যাডাম আসছিল। আসার পরে তো ক্লাসে আসার পরে আমি 9ম শ্রেণীর সব শিক্ষার্থীদের ওই ম্যাডামদের স্যারের সামনে জিজ্ঞেস করছি যে তোমাদেরকে আমি কখনো বলছি যে আমার কাছে প্রাইভেট করলে তোমাদের আমি পাস করাবো পরীক্ষা, আর প্রাইভেট না করলে পাস করাবো না? 9ম শ্রেণীর ছাত্রছাত্রীরা বলে না ম্যাডাম, কেউ একটা ছেলে মেয়েও বলতে পারে না যে না ম্যাডাম আপনি তো আমাদের সাথে এরকম ভাবে কোনোদিন কথা বলেন, এগুলো বলেনি নাই। তখন ওই দপ্তরির ছেলে মেহেদি হাত তুলে দাঁড়াইছে, আমি বলছি হাত তুলে দাঁড়াইছে তুমি কি বলবা? আমি কি বলছি তোমাকে? ম্যাডাম আপনি আমাকে পড়াবেন না, না করছেন, আপনি আমাকে পরীক্ষায় ফেল করাবেন বলছেন, আমাকে ফেল করায় দিবেন, এই করবেন। পরে আমি বলছি যে ফেল করায় দিব, আমি তোমাকে এটা কখন বললাম যে ফেল করায় দিব? কোনো একটা শিক্ষক কি স্টুডেন্টদের চাই যে ফেল করাই দেয়? আমি তোমাকে এইভাবে বলছি যে পরীক্ষায় যদি ফেল করো, ক্লাসে আসো না, স্কুলে আসো না, ভালো করে পড়াশোনা করো না, যদি ফেল করো তোমার আব্বা হাজার রিকোয়েস্ট করলেও আমি তোমাকে পাস করাবো না। উত্তরে তুমি আমার কি কথাটা বলছিলা যে ম্যাডাম আপনি কেমন ক্ষমতা, আপনি আমার ফেল করাইলে করায়েন? তাহলে এইসব কথা বলো। আমার সে চোখ রাগায় ধরে, মানে এমন ভাবে অবস্থা, তুই এর মতো উচ্চারণ করে আমার সাথে চোখ রাগান্বিত করে আমার এমন একটা বাজে গালি দেওয়া শুরু করছে। তখন এটা দেখা আমি মনে করেন কাছে যাই, আমি তার গালে একটা চর দিছি। চর দেওয়ার পরে সে কি করলো, উল্টা আমার গায়ে চর আর স্যারদের
ওদের সামনে, এতগুলো স্টুডেন্টদের সামনে মনে করেন আমার হাতে 4-5টা খুশি, আমার হাতে এখনো দেখেন এইভাবে ফুলে আছে, হাত নিয়ে আমি রোজা হইতে পারতেছি না। এই মনে করেন আমি আজকে এই ঘটনাটা যদি আজকে অন্য একটা টিচারের কাছে ঘটতো, টিচারের সাথে এই এলাকার অন্য একটা ম্যাডামের সাথে ঘটতো, তাহলে কি অবস্থাটা হইতো? এই দপ্তরের কি বাড়িঘর আজকে ঠিক থাকতো? কেউ এভাবে ঠিক থাকতে বসে থাকতে পারতেন না। আর আমি এক অন্য দেশ থেকে আসছি দেখে আমার কাছে কেউ নাই একটা পাশে দাঁড়ানোর মতো। খুবই লজ্জাজনক এই বিষয়টা, আমি বলার মতো আমার ভাষা নাই।